আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। চলুন। আপনি বললেন আপনার এত সুন্দর ফ্যামিলি ছিল, এত ভালো একটা ক্যারিয়ার ছিল, তাহলে আপনাকে সংশোধনাগারে যেতে কেন হলো? কি করেছিলেন আপনি? আর ওই জয়জিৎ সেন শর্মা আপনার সাথে কিভাবে জড়িত? সে অনেক বড় গল্প, শুনবে তুমি? হ্যাঁ, শুনবো। আপনার মুখ থেকে পুরোটা না শুনলে আমার শান্তি হবে না। শোনো তাহলে। 23 বছর আগে আমি যেমন একজন সুপারস্টার ছিলাম, ঠিক তেমনই এই জয়জিৎ সেন শর্মা বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রির একজন সুপারস্টার ছিল। আজ তুই তোর সমস্ত অপরাধ নিজের মুখে স্বীকার করবি। আরশি যখন ধর্মশালায় গিয়েছিল তখন আমি আর মম মিলে লোক লাগিয়ে আরশিকে মেরে ফেলার চেষ্টা করেছিলাম। যে ওরফে জয়জিৎ সেন শর্মাকে এই আদালত 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল। ফাইনালি যে সাজা হবার পর আমরা ভাবলাম হয়তো আমাদের পরিবার থেকে সমস্ত বিপদ কেটে গেছে, কিন্তু কিন্তু কি? সেদিন আশির 9 মাসের সাথ ছিল। আমাদের সন্তান আসার আনন্দে আমি, আমাদের গোটা পরিবার নাচে গানে হই হুল্লোড়ে মেতেছিলাম। বুঝতে পারিনি যে এত বড় বিপদ আমাদের পরিবারের উপর আসতে চলেছে। যেদিন আমি জানতে পেরেছিলাম যে এই পুরো ঘটনার পেছনে জেজের হাত আছে, সেদিন আমি রাগে অন্ধ হয়ে জেলের হসপিটালে গিয়েছিলাম জেজেকে খুন করতে। আমি তোমাকে বলেছিলাম না, এই আইন আমাকে সুবিচার দিতে পারেনি, তাই ওই খুনিকে নিজের হাতে তার পাপের শাস্তি দিতে গিয়েছিলাম। আর সেই অপরাধে 23 বছর আমি জেল কাটলাম। আর আপনার স্ত্রী, তিনি এখন কোথায়? সেটারই খোঁজ আমি আজও করে চলেছি মহাগৌরী। 80 সাতের দিনই আমি ওকে হারিয়েছিলাম। প্রেগনেন্ট অবস্থায় ও যে কোথায় চলে গেল, এখন কোথায় আছে, কেমন আছে, আমি কিচ্ছু জানি না। কে এসেছিল? কে এসেছিল? কারোর গলা পেলাম, মনে হলো সেই গলাটা খুব চেনা, খুব চেনা। কেন এত চেনা? কেন এত চেনা? আমাকে দেখতে হবে, আমাকে দেখতে হবে। কেউ এসেছিল, কেউ কি আমার জন্য এসেছিল? তাহলে কেন চলে গেল? দেখতে হবে, দেখতে হবে। এই দেখেছো, কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেল। চলো আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিই। আমি একাই চলে যেতে পারবো, কিন্তু এখন আমি এটাই ভাবছি যে গুন্ডাগুলো বাইরে অপেক্ষা করছে না তো? চিন্তা করো না মহাগৌরী, আমি তোমাকে বললাম না, আমি যতক্ষণ আছি
কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বেশ, চলুন, কিন্তু বাড়ি আমি একাই যাব। তার আগে আমাকে একবার থানায় যেতে হবে, একটা ব্যাপারে ইনফর্ম করার আছে। চলুন। কি হলো, আসুন। শুনছেন? আপনি ওয়ার্ডের বাইরে কি করছেন? চলুন কেউ চলুন চলুন কেউ চলুন চলুন এসেছিল জানো, আমার আমার খুব চেনা কেউ। আচ্ছা ঠিক আছে, আপনি রেস্ট নেবেন, চলুন। না, চলো চলো এসো। বলছি আমরা গিয়ে ওর অবস্থাটা দেখি, বুঝলে তো? এইভাবে ওকে বেশিক্ষণ এখানে ফেলে রাখা যাবে না। আর আমাদের শোয়ের ডেটও তো এগিয়ে আসছে। সেই তো। চলো। আরে তুমি অত টেনশন করো না তো। শোনো, আমি না ভেবেই রেখেছি, আজকে আমি ডাক্তারবাবুকে বলবো যে ওনাকে মোটামুটি একটু সারিয়ে দিলেই কালকে ওনাকে নিয়ে বাড়ি চলে যাবো। চলো, এখন টেনশন করো, চলো। কেউ এসেছিল, আমার খুব চেনা কেউ। তো করে ডাকলাম, ওরা শুনলো না। ওরা কি আমার সেই চেনা মানুষ? এই ভাই, এই যে, ভাই, ভাই। বলছি শোনো না, ফিমেল ওয়ার্ডটা কোন দিকে? ওই তো ওইদিকে। ওইদিকে। ওকে ওকে চলো 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 চলো। খুব চেনা, খুব চেনা, খুব চেনা। আরে কি হয়েছে? আর বলবেন না, উনি তো ওয়ার্ড ছেড়ে বাইরে বেরিয়ে গিয়েছিলেন। নেহাত আমি দেখলাম তাই। সেটা তো আপনাদেরই খেয়াল রাখার কথা। আর পেশেন্ট ওয়ার্ড ছেড়ে বেরিয়ে যাবেই বা কেন? সত্যিই তো। ওনার স্ক্যানের রিপোর্টটা চলে এসেছে? হ্যাঁ স্যার, এই যে এখানে। হ্যাঁ একটু দেখি। বাহ, রিপোর্ট তো খুব ভালো। আপনারা ইচ্ছা করলে আজই ওনাকে ডিসচার্জ করিয়ে নিয়ে যেতে পারেন। তাই নাকি? এ তো খুব ভালো খবর। যাক বাবা। শুধু তাই নয়, আপনাদের আরেকটা ভালো খবর দিই। বলুন বলুন। অ্যাকচুয়ালি গতকালই আমি আপনাদের ফোন করেছিলাম, কিন্তু পাইনি। এনিহাও, আপনারা বলছিলেন না যে ওনার স্মৃতি হারিয়ে গেছে, কিন্তু রিসেন্টলি ওনার কিছু সিমটম দেখে আমার মনে হয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু ওনার স্মৃতি ফিরে আসতে পারে। আমি বিশ্বাস করি আরশি আর আমাদের সন্তান বেঁচে আছে। ওদের আমি খুঁজে বের করবই, আর আমাকে পথ দেখাবেন স্বয়ং বজরংবলী।